বুঝলি পাঁচু, আমাদের গলদপুরটাকে আরো বেশি করে ডেলুবুপ করাতে হবে। কি 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 করাতে হবে? কি করাতে হবে গুলটে মামা? ওরে অনশিক্ষিত ক্যালটাবুলাস গুলো ডেলুবুপ রে, ডেলুবুপ মানে উন্নতি। ইস, বাংলাটা দেখছি ভালো করে আমি বলতেই পারি না। ইস, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, উন্নতি উন্নতি। এসব তুমি কি বলছো? আরে ওটা ডেলিউবুপ না, ওটা ডেভেলপ ডেভেলপ। চিকন, একদম ভুলভাল ইঞ্জিরি বলবি না বলে দিচ্ছে। লজ্জা করে না? এখান থেকে আতাপাড়ায় চিঠি লিখলে কবে পৌঁছবে তার ঠিক নেই। বুলটির ঠাকুর দাদু মারা গেল, 1 মাস হয়ে গেল, তার চিঠি কবে আসলো? বকুলদি নিরামিষ পর্যন্ত খেতে পারলো না। আরে এর সাথে গলতপুরের ডেভেলপের কি সম্পর্ক? হোয়াট সম্পর্ক নেই? অলবৎ আছে। একটা মাত্র পোস্ট অফিস দিয়েছে এখানে। কেন কেন সরকার এখানে 4-5টা পোস্ট অফিস স্টার্ট করলে কি হতো? সমস্ত ডেলিবুপ জায়গাগুলোতে 4-5টা করে পোস্ট অফিস থাকে, জানিস? এই তোমার এসব কে বলেছে গো? পোস্ট অফিস এক জায়গাতে 4-5টা, তা হয় নাকি কখনো? অলবৎ হয়। তুমি দেখেছো নিজের চোখে? কেন তোরা দেখিসনি? কোথায়? নদে পাড়াতেই তো রয়েছে। ভেন্ডির ছোট কাকার বাড়ির পাশেই একটা পোস্ট অফিস বসিয়েছে, নদে পাড়ার স্টেশনের সামনে। তারপর ভ্যানে উঠতে গিয়ে দেখলাম বাজারের মোড়ে আরেকটা পোস্ট অফিস। নদে পাড়া কত ডেলিবুপ করেছে দেখ, একবার তাকিয়ে দেখ। এইটুকু জায়গায় 3টে পোস্ট অফিস। আরে দূর, ওইগুলো পোস্ট অফিস নাকি? ওগুলো তো লেটার বাক্স, জায়গায় জায়গায় লাগিয়েছে লোকজন যেন চিঠি ফেলতে পারে। তারপর পোস্ট অফিসের লোক রোজ এক সময় এসে ওই লেটার বাক্স খুলে চিঠি নিয়ে চলে যায়। হোয়াট? এইরকম সিস্টেম? তাহলে আমাদের এখানে হলদরদা লাগায় না কেন? বুলটির বাড়ির পাশে অমন একটা বাক্স সেট করে দিতে পারছে না? জয় গুরু। দাদা, এখানে বুলটি রায়ের বাড়ি কোনটা বলতে পারেন? হোয়াট বুলটি? ইয়ে মানে হোয়াট আপনি? না মানে বলছি বুলটিকে কি দরকার আপনার বলুন দেখি। ওই একটা চিঠি দিতে হবে ওনাকে। হোয়াট? বুলটিকে চিঠি? আগে হ্যাঁ, অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি। আমরা চিনি, ওই ওদিকে চলে। এই, খোদা! এমন অঞ্জানা লোককে হুট করে বুলটির বাড়ি ছিনিয়ে দিচ্ছিস? এই যে দাদা, কি ব্যাপার বলুন তো খোসলা করে? হঠাৎ বুলটিকে চিঠি দিতে এসেছেন কেন? না না, আপনাদের বলা যাবে না, এসব কনফিডেন্সিয়াল ব্যাপার। হোয়াট কন্ডিভি? কি কন্ডিভি মানে? এই কনফিডেন্সিয়াল হোয়াট শিয়াল? মানে গোপন গোপন। সেই আপনি বুলটিকে গোপন চিঠি দিতে এসেছেন? ছি 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 ছি, আপনাকে দেখে তো এমন মনে হয় না। পাচুরে, ভেন্ডি রে, এই লোকটার পেটে পেটে এত গোপনে গোপনে চিঠি দিতে এসেছে বুলটিকে। আরে এসব কি বলছেন? গোপনে কেন দেব? সবার সামনেই তো দেব। পাঁচু পাঁচু, আমার সারা শরীরে রাগ উঠে গেছে। কাঁপছে কাঁপছে, আমার শরীর কাঁপছে। বুলটিকে গোপন চিঠি? চল এবার ছানুদার কাছে চল। এই গেল 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 গেল। আরে ওরে বাবারে বাবারে, আরে দাদা, আরে কি হচ্ছে কি? বাবা, এই 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 তোল তোল তোল, ভূত না তোল। একেবারে হাতে নাতে ধরেছি ছানুদা। বুলটিকে চিঠি, গোপন চিঠি। ভাবুন একবার ছানুদা, ভাবুন, আমি যদি না ধরতাম, গোপন চিঠি বুলটিকে গোপনে গোপনে দিয়ে চলে যেত, বুলটি কি শিখতো তাহলে? ছি 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 ছি, আমার বুলটিকে গোপন চিঠি। কি? কার বুলটি? মানে আমাদের পাড়ায় ঢুকে একটা বেপারার ছেলে কনফিউশিয়ান গোপন চিঠি দিয়ে চলে যাবে? আপনি এটা মেনে নিচ্ছেন ছানুদা? আরে এসব কি হচ্ছে বলুন তো দাদা? আমি ব্লু মুন কুরিয়ার সার্ভিসের লোক, আপনার মেয়ের নামে এই চিঠিটা আছে, এই নিন। কি সার্ভিস? কেটারিং সার্ভিস আবার চিঠি দেয় নাকি? খাবার টাবার সাপ্লাই দেয় বলেই শুনেছি। আরে না, চুপ করো তো। বুলটির কলেজ থেকে এসেছে দেখছি। কি লিখেছে ছানুদা? চুপ কর।
ওনাকে হেনস্থা করেছিস কেন? আপনি ওর নামে লোকাল থানায় কমপ্লেন করুন। দেখুন না ওর কি অবস্থা করি আমি। পাঁচুরে, আপনি কিছু মনে করবেন না ভাইটু, এই গুলটে বাবু এই সমস্ত কাজকর্মের জন্য কম ঠেঙুনি খায় না। এ বড় নন্ড ভণ্ড লোক। না 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 না, আমি ছাড়বো না। আমাকে ছাড়বে না বলছে? আইনরা, ওনাকে আরো দুটো প্রজাপতি বিস্কুট দিতে বলেছি না? বুলুমুন কুরিয়া সার্ভিসের লোক, কত ভালো লোক, কত ভালো লোক। আসলে দিনকাল তো ভালো না, আজকাল অনেকে কুরিয়া সার্ভিসের নামে এই ছদ্মবেশে বুলটির কাছে আসছে। আচ্ছা, তাহলে আপনি আমার কলার ধরবেন? চায়ের দাম তো দিতে হবে না। না 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 না, আপনি আবার বুলুমুন কুরিয়ারের লোক। নড়া, কি হচ্ছে কি? ওনার চা বিস্কুটের দাম আমি দেবো। এই যে দাদা, ঠিক আছে ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। যত সব ভুল ভাল লোকজন আমার। এত বড় সাহস, বুলটিকে গোপন চিড়ে দেখলে লোকটা কেমন ভয় খেয়ে পালালো। তুমিও তো ভয় খেলে। আমার এই চা বিস্কুটের টাকাটা নগদে মিটয় দেবেন। আমার ঘাড় ভেঙে নিজে বাঁচবেন, এসব আর চলবে না। একটু লজ্জা পা, বুঝলি? একটু লজ্জা পা। আমি লজ্জা পেতে যাব কোন দুঃখে শুনি? পাড়ার একটা মেয়ের জন্য আমার কাছে চায়ের দাম চাইছো তুমি? লজ্জা করে না তোর? কোন কথার সাথে কোন কথা টেনে আনতেছেন শুনি? দেখ পাচু, দেখ, এই গলতপুরে একটা ডেলিবুক চায়ের দোকান নেই পর্যন্ত। যত সবান শিক্ষিত টি দোকান, আমার কথাই বুঝতে পারে না। আপনি কি বলতে চাচ্ছেন ঠিক মতো বলেন দিনি গুলটি বাবু। গলতপুরে আসতো একটা পোস্ট অফিস থাকতে, ওই বুলুমুন কুরিয়া পোস্ট অফিস থেকে বুলটিকে এসে চিঠি দিয়ে চলে গেল। কত আনডেভেলপ জায়গা এটা, বুঝতে পেরেছিস? সেটা ভেবে দেখেছিস কখনো? আরে দূর, পোস্ট অফিস এক জিনিস আর নতুন যুগের এই কুরিয়ার সার্ভিস এক জিনিস। দুনিয়াটা এখন অনেক এগিয়ে গেছে গুলটে মামা। লোকজন এখন আর শুধু পোস্ট অফিসের উপর নির্ভর করে না, এসব প্রাইভেট কুরিয়ার সার্ভিস এখন খুব চলছে। অবশ্য চিঠি ডেলিভারি রেটটা একটু বেশি, তবে অনেক ফাস্টে যায়। পোস্ট অফিসের 50 নয়া স্ট্যাম্প লাগালি পরে যে চিঠি দিল্লি চলে যাবে, সে চিঠি এই কুরিয়ারের লোকজন নেবে কম করি 100 টাকা। কি বলছিস কি নরা? আলি পরে আর বলতেছি কি আপনারে, বেশি দাম হলেও লোকজন এখন কুরিয়ার সার্ভিস দিয়ে অনেক চিঠিপত্র পাঠাচ্ছে। শুনেছি শহরে অনেকগুলো এখন কুরিয়ার কোম্পানি হয়েছে যেমন। আমিও কুরিয়া কোম্পানি খুলবো। হ্যাঁ রে, মা মা গো আমারে তুলি না মা। মা যখন তোকে উপরে তুলে নেবে, সেখানে গিয়ে আমার কুরিয়া তোকে চিঠি দিয়ে আসবে, তখন দেখবি আর জ্বলবি, বুঝেছিস? চল পাচু চল। নড়া, আজকে বিকেলের মধ্যে যদি আমি কুরিয়া কোম্পানি না নামাতে পেরেছি, তাহলে আমার নাম গোতনি থাকবে। চুপ কর। চল, হরি বাপ, হরি বাপ। এই 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 আসি গো নরাদা, এই এই চল রে তোরা। লোকে কেমন নন্ড ভণ্ড হলি পরে এসব কথা মাথায় আসে। পায়ে জোটে না সেরা চটি, কিনতে চলিছে রূপোর বাটি। হরি বল। আমিও একটা ইঞ্জিরি নাম দেব। ওরা দিয়েছে বুলুমুন কুরিয়া সার্ভিস, আমি দেবো টুঙ্কুল টুঙ্কুল লিটুল লিটুল স্টার কুরিয়া সার্ভিস। দূর, অত বড় নাম চলবে না। ঘটনা ঠিকই বলেছে, তাছাড়া লোকজনের মনেই থাকবে না অত বড় নাম। যত সব শিক্ষিত লোকজন টুঙ্কুল টুঙ্কুল কবিতা জানে না। ঠিক আছে, তাহলে তাহলে ইয়েস, ওরা দিয়েছে বুলুমুন, আমরা দেব বুলটিমুন। ওহো, আর ছানুদা দেবে ঠ্যাঙানি মন। আরে দূর, কি সব বলছো? মানে তাহলে পোস্ট অফিস কুরিয়া না, এটা ভালো না। এটা ভালো না, এটা ভালো না। ইয়েস, পেয়ে গেছি। কি
স্পেশাল কুরিয়া সার্ভিস। হ্যাঁ, এটা ভালো। এই আপিস কোথায় বানাবে? আরে দূর বাবা, দূর থেকে দূরে চিঠি কালেক্টিং করে দূর দূর ডেলিভারি দেব, ব্যাস। অফিস দিয়ে কি হবে? আচ্ছা, রেট কি হবে? বাংলায় চিঠি লিখলে 50, ইংরেজিতে চিঠি লিখলে 100, বাস্কো, সুটকেস, তারপর ধর টিফিন কারি, এই সব পাঠালে 300। জয় গুরু। এই ইঞ্জিরিতে চিঠি আর কে লিখবে এখানে? ক্যালটা বুলাস, দেখলি না বুলটির কলেজ থেকে ইঞ্জিরিতে নাম লিখে চিঠি পাঠিয়েছে। অফিসিয়াল চিঠি ওটা, অফিসিয়াল চিঠি। ইয়েস, তাহলে চল কালেক্টিং করা শুরু করে দি। কালুদা, আমরা স্পেশাল কুরিয়া খুলেছি, কাউকে কোনো চিঠিপত্র পাঠাতে হবে? না না, কাকে আবার চিঠি পাঠাবো? পোস্ট অফিস কি করতে আছে দেখুন, তাদের সময় যত ঝামেলা। হারুদা, চিঠিপত্র কিছু পাঠাতে হবে। আগে তাই কাম পাও না। ওই বাড়িবাগ বাড়িবাগ। যা বলছি যা। যে কোনো কিছু চিঠিপত্র কাগজপত্র যা কিছু আছে আমি চিঠি লিখে দেবো। এই তোকে চিঠি। এই যা তো এখন। যে কোনো কিছু চিঠিপত্র কাগজপত্র যা কিছু আছে আমি চিঠি লিখে দেবো। মাসিমা, পটাদের বাড়ি ডালের বাটি পৌঁছে দেবো, মাত্র 50 পয়সা দিলেই হবে। কুরিয়া 26 ডালের বাটি চালাচালি করলে লোকজন খুব ভালো বলবে আপনাকে। দেখো গো, গুলটেরা আমার ডালের বাটি চুরি করতে এসেছে গো। এই খেয়েছে। এই গুলটি মামা চলো। দূর, এভাবে হবে না। হবে কি করে? একেবারে অনশিক্ষিত জায়গা তো। আমাদের এখানে লোকজন কুরিয়ার সার্ভিস ব্যাপারটাই ভালো করে জানে না এখনো। ভেরি ভেরি ক্যালটা বুলাস, খুব অনডেভেলপ জায়গা এটা। আরে হরিণ কাকা না? আর পারি না রে ভারী ব্যাগটা টানতে। হরেন্দা, বাজারের ব্যাগটা আমাদের কুরিয়া 26 মাধ্যমে বাড়িতে পাঠাবেন? এইসব কি কর? আমি নিজেই তো বাড়ি যাইতেছি। না না, আমরা তো স্পেশাল কুরিয়া 26 কোম্পানি খুলেছি, সব কিছু এদিক ওদিক ডেলিভারি করি আমরা। তা বললা বাজার করুম আমি, আর বাজারের ব্যাগ বাড়ি লইয়া যাইব তগ কুরিয়ারের কোম্পানি। কি দিন কাল পড়লো। মানে শহরে তো এখন এই সিস্টেমই চালু হয়ে গেছে হরেন কাকা। তাই বুঝি, তা বেকার বইয়া আড্ডা মারণের থেকে কিছু কাম করন ভালো। শোন, এই ব্যাগ যদি আমি কুরিয়ার সিস্টেমে বাড়ি পাঠাই, তখন মাসিমা আমার লগে অন্য সিস্টেমে কথা কইব, সেই ঝুঁকি আমি নিব না। তার থেকে বরং আমার একটা অন্য কাম আছে, আমি আসি রে। বলুন হরেন্দা, আমরাও তো আছি নাকি? হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি ভেন্ডি? থলেটা ধর। এটা ফ্রি সার্ভিস দিচ্ছি হরেন্দা, বউনি করলাম তো তাই ফ্রিতে। আচ্ছা, কাজটা কি করতে হবে বলুন তো হরেন্দা? তার মানে আপনি বলছেন আপনার শ্বশুর বাড়ি হাতিপোতায় গিয়ে আপনার শাশুড়ি মার কাছ থেকে 500 টাকা নিয়ে আসতে হবে, তাই তো? শ্বশুর মশাই যখন মোট ছিল, শ্রাদ্ধের সময় ধার দিছিলাম, 3 বছর হয়ে গেল, এখনো দেওয়ানের নাম করতেছে না। আইন না দিতে পারলে নগদ 50 টাকা তখন দেবো। আমাদের প্রথম কাজ। নো চিন্তা, স্পেশাল কুরিয়া 500 টাকা এনে দেবে আপনাকে হরেন্দা। দেখি এসব কাজ এই কুরিয়ার সার্ভিসের লোক করে নাকি? কেন করবো না? প্রাইভেট কোম্পানি, চিঠিপত্র, টাকা পয়সা, বাক্স পেটরা সবকিছুই তো আনন্দ দেওয়ান করে বলে শুনছি। ঠিক শুনেছেন হরেন্দা, একদম ঠিক। পাঁচুটা কিচ্ছু জানে না, আমরা আজকেই ব্যবস্থা নিচ্ছি। তাইলে পর মনে থাকে যান। আর খবরদার, তগ মাসিমা যেন ঘুণাক্ষরেও কিছু জানতে না পারে। একদম জানতে পারবে না। তোরা এখন যা, তাইলে কামে লাগা পর। ইয়াহু! পাঁচুরে পাঁচুরে, আমাদের কোম্পানি শুরু হয়ে গেল। কি বুদ্ধি!
হাতিপোতা যেতে আসতেই তোমার 50-50-100 টাকা লেগে যাবে। হ্যাঁ, প্রথম ডেলিভারিতেই 50 টাকা লস। শেখর, হরেন্দা 50 টাকা দেবে, ওদিকে মাসিমার থেকেও তো 50 নেব। কুড়িয়া 26 দিয়ে ধার শোধ করছে। হরেন্দার শাশুড়ির কি ভাগ্য বল। দে পাঁচু 50 টাকা দে। কেন? আরে বিজনেসে ইনভেস্টিং করতে হয় প্রথমে। যাওয়ার ভাড়াটা ইনভেস্টিং করবি তোরা সবাই মিলে। হ্যাঁ, লিডাস অডাস, তোরাও তাহলে এই কোম্পানির মালিক হলি। জয় গুরু, আমার কাছে জমানো 8 টাকার মতো আছে। আমার কাছে 13 টাকা। বাকিটা পাঁচু দেবে। এই তুমি ট্রেন থেকে নেমে হেঁটে যাবে, 30 টাকায় হয়ে যাবে। চিকার খেলতে বুলাস, পকেটে টাকা নেই, কোম্পানির মালিক হয়েছে। হ্যাঁ, যা আছে তাই নিয়ে আয়, আমি এক্ষুনি বেরিয়ে পড়বো। দূর চাই, চলো ভেন্ডিদা। স্পেশাল কুরিয়া কোম্পানির আগে একটা ভেরি লাগাবি। এখন থেকে ভেরি স্পেশাল কুরিয়া কোম্পানি। আপনি যে ঠিকানা বলেছেন তাতে তো মনে হচ্ছে যে কেষ্টদার বাড়িতেই হবে। ভেতরে ঢুকে দেখেন আর আমারে 20 টাকা দিয়ে ছাড়েন দেখিনি। ইয়েস, হরেন্দা বলেছে ওর শালার নাম কেষ্ট, তার মানে আমি ঠিক বাড়িতেই এসেছি। ও বাবা, কতদিন পরে লুচি আলুর দম খাচ্ছি মাসিমা। উফ উফ, খুব আনন্দ হচ্ছে। তুই আমার জামাই বাড়ি থেকে এসেছিস, ভালো মন্দ খেতে না দিলে তো জামাইয়ের বদনাম হবে। তুই তো আমার খাস কুটুম রে। ভেরি স্পেশাল কুরিয়া কুটুম। এসব কি বলছিস তুই? মানে বলছিলাম যে হরেন্দা একটা মুখে মুখে চিঠি ডেলিভারি করতে দিয়েছে মাসিমা। মুখে মুখে চিঠি? সে আবার কি কথা? হরেন্দা মুখে মুখে চিঠিতে লিখেছে, আমার খুব প্রিয় শাশুড়ি। উমা, এ কি কথা? শ্বশুরের ছেড়াদের সময় যে 500 টাকা ধার লয়েছিলেন তাহা ফেরত দিন। স্পেশাল কুরিয়া কোম্পানির লোক পাঠাইলাম, ইতি আপনার প্রিয় জামাই হরেন দাস। মা, এ কি কথা গো? তোকে ওই 500 টাকা নিতে পাঠিয়েছে বুঝি জামাই? তা আগে বলবি তো। হ্যাঁ তো, আমি তো স্পেশালের মালিক। ওই কোন টাকা ফাঁকা হবে না। হট হট হট, আর যদি একটা লুচি মুখে পুরেছিস। না, মানে আর খাবো না। ওরে কেষ্ট, ও হলো জামাই বাড়ির কুটুম, ওকে এমন বলিস নে রে। শোন কেষ্ট, জামাই যখন টাকা নিতে পাঠিয়েছে তবে কিছু টাকা তো দিতেই হবে, বল। মা, আমার কিন্তু 1000 টাকা লাগবে, ক্লাবে ফাংশন আছে। এই তোমাকে বলে দিয়ে গেলাম। ওই কথায় কিছু মনে করো না ভায়া, কেষ্টটা আমার অমন ডাকাবুকো হয়েছে, সারাদিন ব্যায়াম আর ক্লাব নিয়ে থাকে। আমি কিচ্ছু মনে করিনি মাসিমা। কত দেবেন? আমার কাছে এখন 100 টাকা আছে, ওটাই দিচ্ছি। জামাই বাবা জীবনকে বলো, ধীরে ধীরে মিটিয়ে দেবো খন। ঠিক আছে মাসিমা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আমার কুরিয়া কোম্পানিতে টাকা পাঠাবেন। আচ্ছা, 50 টাকা লাগবে কিন্তু আমার, মানে ভাড়া। আর তো টাকা দিতে পারবো না ভায়া। মানে পাঁচুরা তো 36 টাকা তুলে দিল, এখন যাবো কেমন করে মাসিমা? সে তুমি জামাইয়ের কাছ থেকে নিয়ে নিও। ও ঠিক আছে ঠিক আছে, বউনি তো। আচ্ছা তাহলে লুচিগুলো খাই। খাও খাও বাবা, খাও খাও।
স্টেশন পর্যন্ত হেঁটে মেরে দিই, তারপর 13 টাকা দিয়ে ট্রেনের টিকিট কাটবো। 100 থেকে 13 গেলে কত থাকে যেন, এই মরেছে, কত থাকে যেন, 100 থেকে 13 নেই মানে, তাহলে 1-এর পর 2, 3, 90.5 এর মতো থাকবে আর কি। বাবারে! ওয়া বাবা গো! 100 টাকা বার কর। মায়ের কাছ থেকে টাকা পাকিয়েছিস মানে আমার টাকায় কোপ পড়বে। এই টাকা রে, টাকা রে। এই না, কুরিয়ার সব ভিসিং এর লোক, আমি বলে দিচ্ছি। কোম্পানির লোকের গায়ে হাত দিলে কিন্তু। এই, তাই বুঝি টাকা দিবি না? এই নেন্টো, সাইজ কর তো। হ্যাঁ ঠিক আছে ওস্তাদ। হ্যাঁ চলো, শুরু কর। এই কেসটা কি হলো বলতো? উল্টে মামা এখনো ফিরছে না। তাই তো ভাবছি। এই এই ওই দেখ গুলটে মামা আসছে। ও বাবা গো, ও হো বাবা, ও বাবা, আমি হাঁটতে পারছি না, হাঁটতে পারছি না রে। এই পাঁচু চল রে চল। হ্যাঁ চল চল চল। দেখি উল্টে মামা, তোমার এই অবস্থা কে করলো? হরেন্দার শালা মুখ ভেঙে দিয়েছে। কেষ্ট, আমি আর নেই রে। সরে যান, এমার্জেন্সি পেশেন্ট, পি 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 পি, সরে যান। ওই 100 টাকাও কেলিয়ে নিয়েছে। তোমাকে বলেছিলাম এসব কুরিয়ার টুরিয়ারের কাজ এইভাবে হয় না। এবার বোঝো ঠেলা, বডির কটা হাড় ভেঙেছে কে জানে। আমি আর কুরিয়া কোম্পানি করব না রে ভাই টুকুন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? খুঁড়িয়া হাঁটবো। গুলটে মামা কি